প্রিয় ক্লাস 12-এ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের পেপারটি রয়েছে, সেই পেপার থেকে আমি তোমাদের অলরেডি গুরুত্বপূর্ণ তোমাদের সিলেবাস নিয়ে বাংলায় আলোচনা করে দিয়েছিলাম। তোমরা কী বই ফলো করলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এবং তোমাদের আমি বলেছিলাম তোমাদের ফ্রি অফ কস্টে তোমরা পাবে স্টাডি মেটেরিয়াল। যেই প্রশ্নগুলো তোমাদের নির্বাচন করে দেবো সেই প্রশ্নগুলো যদি এখন থেকে প্র্যাকটিস করতে থাকো, তোমরা 100% মানে 40/40 তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো আজকের আমরা আলোচনা করব, এবং তোমাদের যদি ফ্রি নোটস দরকার হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে যে হ্যাঁ স্যার আমাদের ফ্রি নোটস দরকার, আমি তোমাদের ফ্রি নোটসগুলো দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো দেখো, প্রথম প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য? উত্তরটি হবে জাতিসংঘ। মার্শাল প্ল্যান কোন দেশের পুনর্গঠনের জন্য গৃহীত হয়েছিল? ক, ইউরোপীয় দেশসমূহের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্কের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? দ্বিমেরু কেন্দ্রিকতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্কের নতুন বৈশিষ্ট্য কী ছিল? যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের আধিপত্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কোন সালে? 1945 সালে। আয়রন কার্টেন শব্দটি কোন সময়ের সাথে সম্পর্কিত? শীতল যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধের সাথে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে কোন আন্তর্জাতিক সংস্থাটি গঠিত হয়? জাতিসংঘ। শীতল যুদ্ধের সময় কোন সামরিক জোটটি পশ্চিমা শক্তিদের নেতৃত্বে গঠিত হয়েছিল? ন্যাটো। ট্রুমান ডক্ট্রিন কোন দেশের শীতল যুদ্ধ নীতির অংশ? যুক্তরাষ্ট্র। নিম্নলিখিত কোনটি শীতল যুদ্ধের প্রত্যক্ষ ফল ছিল না? জাতিসংঘের প্রতিষ্ঠা। ঠান্ডা যুদ্ধের অন্যতম প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশ হলো কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ঠিক আছে, বার্নার্ড বারুচ। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোথায়? ঠান্ডা লড়াইয়ে। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে? বার্নেট। শীতল যুদ্ধের সময় বিশ্বকে বলা হতো কি? দ্বিপাক্ষিক বিশ্ব। নিম্নলিখিত কোনটি শীতল যুদ্ধের সময় প্রক্সি ওয়্যার এর উদাহরণ? ভিয়েতনাম যুদ্ধ। ন্যাটো গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1949 খ্রিস্টাব্দের তোমাদের এপ্রিল মাসে, ঠিক আছে। তারপর দেখো রয়েছে আমাদের 4 এপ্রিল যাকে বলে। তারপর রয়েছে ন্যাটোর পুরো নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ঠিক আছে, উত্তরটি দেখে নাও, অ্যান্সার হবে গ, নর্থ অ্যাটলান্টিক। ঠিক আছে। তারপর রয়েছে ন্যাটো গঠনের উদ্দেশ্য কি? রাশিয়াকে প্রতিহত করা। ন্যাটো জোটের পাল্টা জোটের নাম কি? ওয়ারস। ঠিক আছে, পাল্টা জোটের, ঠিক আছে, সরি ওয়ারস হবে এটি। ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। ওয়ারস চুক্তি স্বাক্ষর করে মোট কটি দেশ? 8টি দেশ। ঠিক আছে, ওয়ারস প্যাক্ট সম্পাদিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1955 খ্রিস্টাব্দে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন যদি ভালো করে তোমরা এখন থেকে করে যাও, এর বাইরে কোনো প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্নই তোমাদের, এর ভেতরেই সমস্ত প্রশ্ন থাকবে, এবং প্রশ্ন করবে তোমাদের কিন্তু কাউন্সিল। ঠিক আছে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি? আন্তর্জাতিক রাজনীতিতে নিরপেক্ষ থাকা। নিম্নলিখিত মধ্যে কে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন? জওহরলাল নেহরু। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? বেলগ্রেডে। দ্বিমেরুকেন্দ্রিক বিশ্বে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল? নিজস্ব স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা। ঠিক আছে, জোট, এখানে দেখো তারপর রয়েছে 27 প্রশ্নটি গেল। তারপর দেখো, নিম্নলিখিত কোনটি জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্র নয়? উত্তরটি হবে উপরের সবকটি দেশই। সোভিয়েত ইউনিয়ন কোন বছর ভেঙে যায়? 1991। দ্বিমেরুকেন্দ্রিকতার অবসানের পর আন্তর্জাতিক সম্পর্কের প্রধান বৈশিষ্ট্য কি? একমেরুকেন্দ্রিকতা। জোট নিরপেক্ষ আন্দোলন বর্তমানে কতগুলো সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত? 120। ঠিক আছে, গ্লাসনোস্টের অর্থ কি? খোলা হাওয়া। ঠিক আছে, পরের শব্দের অর্থ দেখে নাও তোমাদের, পুনর্গঠন। ঠিক আছে, পেরিস্ট্রোইকা শব্দের অর্থ কি? পুনর্গঠন। তারপর দেখো, সিটো, ন্যাটো, সেন্টো কোন পরাশক্তির নেতৃত্বাধীন সামরিক জোট ছিল? মার্কিন যুক্তরাষ্ট্র। তিনটের ক্ষেত্রেই। কোন বছরকে আন্তর্জাতিক রাজনীতিতে বিপ্লবের বছর হিসাবে ধরা হয়? যখন পূর্ব ইউরোপে কমিউনিস্ট শাসনের পতন শুরু হয়। 1979 সময়কে। জোট নিরপেক্ষ আন্দোলনের ভবিষ্যৎ কি? এটি উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসাবে কাজ করবে। ঠিক আছে, টোটাল 37 কোশ্চেন আমি তোমাদের এখানে আজকে আলোচনা করে দিলাম।
এই 37 কোশ্চেন তোমরা যদি প্রথম অধ্যায় থেকে পড়ে যাও, এর বাইরে আশা করি কোনো প্রশ্ন আসবে না, এর ভেতরেই সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এরকমই যদি তোমরা প্রশ্ন উত্তর পরবর্তী অধ্যায়গুলোতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও। এবং তোমাদের জন্য গ্রুপ ক্রিয়েট করা রয়েছে, যদি চাও তোমরা এইচএসের গ্রুপে তোমরা জয়েন্ট হতে পারো। সেখানে বিভিন্ন সাবজেক্টের ওপর তোমাদের নোটস কিন্তু ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হবে। তো যদি পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, হ্যাঁ স্যার আমরা গ্রুপে জয়েন হতে চাই। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।